আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। প্রতিদিনের মতন আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। বৃষ্টির ওয়েদার, একটু মনেই হয় একটুখানি বড়া করে খাই, ভাতের সাথে ভালোই লাগে। তাই জন্যেই আজকে এই রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি তোমরা ভালোই আছো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। দেখে নাও আজকে রেসিপিটা। মাছও নিয়ে নিয়েছি, কাঁচকলাও নিয়ে নিয়েছি। আজকে রেসিপিটা হচ্ছে কলা, কাঁচকলা আর মাছ দিয়ে বড়া বানাবো। তার জন্য কাঁচকলাটাকে কেটে আমি চোকলা সমেতই কেটেছি। কেটে জলে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি, যা কাঁচকলার একটা কষ আছে সেটা বেরিয়ে যাওয়ার জন্য। মাছ ধুয়ে রেখে দিয়েছি নুন মাখিয়ে। এখানে দেখো ধনেপাতা, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি নিয়েছি, সাথে একটু লেবুও নিয়ে নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে জল দিয়ে দেবো। জলের মধ্যে কেটে রাখা কলাগুলো দিয়ে দেবো। মাছ দুটোও দিয়ে দেবো। জলের মধ্যে একটু নুন দিয়ে দেবো। লেবুর রসটাও চিপে দিয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে দিলাম, ব্যাস। একটু ঢাকা দিয়ে এটা সেদ্ধ হওয়ার জন্য একটু সময় নেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়েই রেখেছিলাম। দেখো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার জল থেকে তুলে নেব। তুলে নিয়েছি, ব্যাস। এবার এগুলিকে ভালো করে মাছটাকে প্রথমে ছাড়িয়ে নেব, যাতে একটাও কাটা না থাকে। মাছটাকে দেখো ছাড়িয়ে নিয়েছি, কাটাগুলো সব ছাড়িয়ে মাছটাকে নিয়েছি। এই যে কলাটা, চোকলাটাকেও আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো কাঁচকলার চোকলাটাও কিন্তু আমি ফেলিনি, এটা ওকে ভালো করে মেখে নিলাম। এদিকে কলাটাও নিয়ে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সবই প্লেটে যে কেটে রেখেছিলাম। হলুদ গুঁড়ো, সেদ্ধ করার সময় তো নুন দিয়েছিলাম, এখন আবার স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো। মশলার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, সব সমেত ভালো করে মেখে নেব। দেখো মেখে নিয়েছি ভালো করে। গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। আমি কিন্তু রেসিপিটা করবো পুরোপুরি সরষের তেলে। ছোট ছোট করে বলের মতন করে নিয়ে একটু হাত দিয়েই চ্যাপটা করে নেব। বড়া তো সবসময় একটু এরকমই হয়। করে ভেজে নেব। বন্ধুরা, আমি একটা স্কিপ করে দিয়েছি। মাখতে মাখতে আমি অল্প একটু ছাতু দিয়েছিলাম, তোমাদের সাথে সেটা আমি দেখাতে পারিনি। তোমরা চাইলে একটুখানি ছাতু দিয়ে নিতে পারো। সব বড়াগুলো এইভাবেই ভেজে নেব।
আমি তো বলেই থাকি আমার রেসিপি দেখে তোমরা বাড়িতে করে একদিন করে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। এই বৃষ্টির দিনে স্ন্যাক্সের মতন চায়ের সাথেও ভালো লাগবে কিংবা ভাতের সাথেও ভালো লাগবে, যেটা দিয়েই খাও। আর কেমন হয়েছে খেয়ে সেটাও কমেন্ট করে জানাবে তোমরা। এইভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, কমেন্টও করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।